আসসালামু আলাইকুম দর্শক, দূরদর্শন টিভি সংবাদে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি মেহেদী হাসান। দেশ ও বিদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সব ঘটনা নিয়ে আজকের সেরা সংবাদ। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম। বাজেট 2026, জনকল্যাণ ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নতুন অর্থবছরে বাজেট ঘোষণা। প্রযুক্তি বিপ্লব, দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চালু হলো 6G। জলবায়ু পরিবর্তন, উপকূলীয় অঞ্চলে জলোচ্ছ্বাসের আশঙ্কা, 10 জেলায় সতর্কতা জারি। শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলামে বড় পরিবর্তন, পরীক্ষা পদ্ধতিতে ফিরছে সৃজনশীলতা। ক্রীড়াঙ্গনে টি-20 বিশ্বকাপে অবিশ্বাস্য জয়, সেমিফাইনালে নাম লেখালো বাংলাদেশ। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বিশ্ব নেতাদের জরুরি বৈঠক। ডেঙ্গু ও নতুন ভ্যারিয়েন্টের প্রকোপ বৃদ্ধি, বিশ্বজুড়ে বিশেষ সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাজেট 2026, সাধারণ মানুষের প্রত্যাশা সংসদে উত্থাপিত হয়েছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এবারের বাজেটের আকার ধরা হয়েছে 1000 কোটি টাকা। অর্থমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন, কর্মসংস্থান সৃষ্টি এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখাই এই বাজেটের মূল লক্ষ্য। বিশেষ করে খাদ্য ও জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি রাখা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলেছেন, এই বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হবে রাজস্ব আদায়। প্রযুক্তি 6G সেবার উদ্বোধন, ডিজিটাল বিপ্লবের নতুন ধাপে পা রাখল বাংলাদেশ। আজ সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক 6G সেবা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এই প্রযুক্তির মাধ্যমে ইন্টারনেটের গতি এখনকার চেয়ে অন্তত 100 গুণ বাড়বে। এর ফলে টেলিমেডিসিন, স্মার্ট সিটি এবং রোবোটিক্স শিল্পে আসবে এক বৈপ্লবিক পরিবর্তন। উপকূলীয় অঞ্চলে সতর্কবার্তা, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, এর প্রভাবে উপকূলীয় 10টি জেলায় 5 থেকে 7 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্র বন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলবাসীকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন। শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম ও পরীক্ষা পদ্ধতি, শিক্ষা ব্যবস্থায় আবারও আসছে বড় পরিবর্তন। শিক্ষার্থীদের উপর থেকে মানসিক চাপ কমাতে এবং ব্যবহারিক শিক্ষার উপর জোর দিতে নতুন মূল্যায়ন পদ্ধতি চালু হচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে মাধ্যমিক পর্যায়ে সৃজনশীল পদ্ধতির আধুনিক সংস্করণ কার্যকর করা হবে, যেখানে শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি বার্ষিক পরীক্ষার ভারসাম্য বজায় থাকবে। খেলাধুলায় টাইগারদের জয় জয়কার, টি-20 বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ম্যাচের শেষ ওভারে দুর্দান্ত বোলিং করে দলকে জয় উপহার দেন কাটার মাস্টার মুস্তাফিজ। এই জয়ে দেশ জুড়ে বয়েছে আনন্দের জোয়ার। দলের এমন পারফরমেন্সে আশাবাদী কোটি ক্রিকেট ভক্ত। বিশ্ব শান্তি ও কূটনৈতিক তৎপরতা, মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে সুইজারল্যান্ডের জেনেভায় জরুরি বৈঠকে বসেছেন বিশ্ব নেতারা। জাতিসংঘের মহাসচিবের আহ্বানে আয়োজিত এই বৈঠকে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পৌঁছানোর পর গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে প্রভাবশালী দেশগুলোর স্বার্থে দ্বন্দ্বে আলোচনা কতটা সফল হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা। নতুন ডেঙ্গু ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ, দেশের ডেঙ্গুর নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে, যা আগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তির সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রাজধানীসহ বড় শহরগুলোতে এডিস মশা নিধনে বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম শুরু হয়েছে। জ্বর হলে কালক্ষেপণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। দর্শক, এই ছিল আজকের মতো সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলাম আমি মেহেদী হাসান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। দূরদর্শন টিভির সাথে থাকুন।